আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। এটা হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের। আজকে আমরা সমস্যার সমাধান করাবো। যে তিনটা ছক রয়েছে, 156 পৃষ্ঠা এবং 157 পৃষ্ঠা, দুইটা ছক আছে। সো দেখো, প্রথমত আমাদেরকে এই চারটা দেখতে হবে আমরা যদি এই তিনটা ছক ভালোভাবে পূরণ করতে চাই। যেমন এখানে আসলে অনেকগুলো সম্পদ দেওয়া আছে: পানি, টাকা, বাবুর্চি, প্রাকৃতিক গ্যাস, গাছপালা, সূর্যের আলো, কয়লা, শিক্ষক, ট্রাক্টর, কৃষক, হাতুড়ি। এগুলোকে আবার পরবর্তীতে এখানে যে গল্প আকারে সুন্দর করে আহ, বিষয়টাকে ব্যাখ্যা করা হয়েছে। এগুলোকে তিনটা আমরা যদি বলি সেকশনে ভাগ করা হয়েছে। যেমন পানি, গাছপালা, কয়লা একটা কলামে, তারপর হচ্ছে কৃষক, বাবুর্চি এবং হচ্ছে শিক্ষক সেটা আবার আরেকটা কলামে, হাতুড়ি, ট্রাক্টর এবং হচ্ছে যাত্রীবাহী যে বাস সেটা আবার আরেকটা কলামে। অর্থাৎ তাদের বৈশিষ্ট্য অনুযায়ী সেগুলোকে ভাগ করা হয়েছে। এখন খেয়াল করো, এই যে তিনটা সেকশনের মধ্যে আসলে মিল কোথায়। সো বলা হচ্ছে যে দেখো, এই যে পানি, গাছপালা, কয়লা এগুলো কিন্তু প্রাকৃতিক সম্পদ। তার মানে সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায়, এগুলো মানুষ তৈরি করেনি। সো এটার কিন্তু অনেক উদাহরণ দেওয়া যায় যে যে সকল সম্পদ কোন মানুষ তৈরি করে না বরং সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায় সেগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। যেমন আমরা পানি, বাতাস, সূর্যের আলো, তামা, লোহা এগুলো উদাহরণ দিতে পারি। এখন আমাদেরকে যে ছকটা পূরণ করতে হবে 156 পৃষ্ঠার প্রথম ছকটা, সেটা হচ্ছে যে যে প্রাকৃতিক কয়েকটা সম্পদের নাম লিখতে হবে এবং সেগুলো কোথায় পাওয়া যায় সেগুলো আমাদেরকে লিখতে হবে। সো আমরা আনসারে চলে যাই। প্রথমত আমরা প্রাকৃতিক যে কোনো সম্পদের নাম দিতে পারি। আমরা এখানে তিনটা প্রাকৃতিক সম্পদের নাম লিখেছি: একটা হচ্ছে লবণ, আর একটা তেল, আর একটা হচ্ছে প্রাকৃতিক যে গ্যাস। এখন এই লবণটা পাওয়া যায় হচ্ছে সমুদ্রের পানিতে, আমরা জানি যে লবণ পাওয়া যায়, কিংবা লবণাক্ত যে হ্রদ আছে কিংবা লবণাক্ত যে মাটি সেগুলো থেকেও কিন্তু আমরা পেতে পারি। সো এগুলো। তারপর হচ্ছে তেল। এই তেল আমরা কোথা থেকে পাই? সমুদ্রের তলদেশ থেকে কিন্তু তেল পাওয়া যায়। সেখানে খনি থাকে যেগুলোকে পরবর্তীতে খননের মাধ্যমে আমরা তেল পাই, কিংবা অনেক সময় গ্যাসও পেয়ে থাকি। তেল ক্ষেত্র রয়েছে এবং ভূগর্ভস্থ শিলা স্তর থেকে আমরা তেল পাই। প্রাকৃতিক গ্যাস, সেটাও সমুদ্রের তল যে দেশ রয়েছে সেখান থেকে পাওয়া যায়। বিভিন্ন গ্যাস ক্ষেত্র রয়েছে, আমরা জানি আমাদের বাংলাদেশে বিভিন্ন পেট্রোলিয়াম বিভিন্ন গ্যাস আছে, যেমন বাখরাবাদ গ্যাস, পেট্রোবালা, আরো বিভিন্ন সংস্থা রয়েছে, সেগুলো থেকে আমরা প্রাকৃতিক গ্যাস পাই। ভূগর্ভস্থ শিলা স্তরও আছে। এই হচ্ছে আমাদের 156 পৃষ্ঠার সমাধান। তারপরে আমরা যদি 157 পৃষ্ঠাতে যাই, এখানে আমাদেরকে কিছু মানব সম্পদের নাম এবং কি সেবা পাওয়া যায় তাদের থেকে সেটা পূরণ করতে হবে। তার আগে আমাদেরকে দেখতে হবে আসলে মানব সম্পদের অন্তর্ভুক্তগুলো কি কি। সাধারণত যারা বিভিন্ন ধরনের জিনিস তৈরি বা উৎপাদন করে বা সেবা প্রদান করে তারা হচ্ছে মানব সম্পদের অন্তর্ভুক্ত। সো আমরা এবার এই ছকটা যদি পূরণ করি, আমরা দেখতে পাই মানব সম্পদের ক্ষেত্রে 157 পৃষ্ঠার এই যে ডাক্তার কিন্তু একজন মানব সম্পদ, তাই না? ওনার কাছ থেকে আমরা কি সেবা পাই? চিকিৎসা সেবা উনি প্রদান করে। তারপরে পুলিশ কি করে? সমাজে যে আইন শৃঙ্খলা সেটা রক্ষা করে। ইঞ্জিনিয়ার কি করে? অবকাঠামো নির্মাণ এবং উন্নয়নে সহায়তা প্রদান করে। এই হচ্ছে যে আমরা মানব সম্পদ এবং তাদের থেকে কি ধরনের সেবা পাই সেটা বিস্তারিত বা ছক। পরবর্তীতে আরেকটি যে ছক আছে সেটা হচ্ছে রূপান্তরিত সম্পদের নাম লিখতে হবে এবং সেগুলো থেকে আমরা কি ধরনের সেবা পেয়ে থাকি সেগুলো। তো রূপান্তরিত সম্পদ কাকে বলে সেটা একটু জেনে নেওয়া যাক। যে সাধারণত মানুষ বিভিন্ন ধরনের কাজ করতে, জিনিস তৈরিতে ও সেবা প্রদান করার জন্য যে সকল জিনিস বা দ্রব্য, যন্ত্রপাতি বা হাতিয়ার ব্যবহার করে তাদেরকে রূপান্তরিত সম্পদ বলে। সো আমরা একটা উদাহরণে চলে যাই আমাদের ছকটা সহ। এখানে এই যে রূপান্তরিত কয়েকটি সম্পদের নাম এখানে উল্লেখ করা হয়েছে, যেমন ইট, কাগজ, বিদ্যুৎ, সেগুলো হচ্ছে রূপান্তরিত সম্পদ। ইট, সেটা থেকে আমরা কি সেবা পাই? যে ঘরবাড়ি এবং অবকাঠামো নির্মাণে এটি ব্যবহৃত হয়। কাগজ হচ্ছে লেখা, মুদ্রণ এবং শিক্ষা উপকরণ তৈরিতে ব্যবহার করা হয়। বিদ্যুৎ, সেটা হচ্ছে আলো, যন্ত্রপাতি চালানো এবং যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু বিদ্যুৎ ব্যবহার করা হয়। সো যোগাযোগের ক্ষেত্রে কিভাবে? যেমন যদি বিদ্যুৎ যদি না থাকে তাহলে আমরা দেখতে পাই যে আমাদের যে পাশে যে ওয়াইফাই লাইন যে আছে সেটা কিন্তু বন্ধ। সো সেক্ষেত্রে কিন্তু আমরা যোগাযোগটা করতে পারলাম না। সো এই হচ্ছে আমাদের আনসার। সো আশা করি ভিডিওটি তোমাদের উপকার আসবে। যদি হয় সেক্ষেত্রে হচ্ছে যে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো, এবং কোনো প্রবলেম হলে সেটা আমাদের কমেন্ট সেকশনে লিখে রাখতে পারো। সো ঠিক আছে, এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।